আচ্ছা, আমি আজকে যেই লোগোগুলো করব এগুলো হচ্ছে টোটালি সব এ লেটার লোগো। আচ্ছা, এ লেটার লোগোর এখানে 5টা ভেরিয়েশন আছে, এই 5টা ভেরিয়েশন আমি এখন মেক করব। আচ্ছা, প্রথমে আমি যদি এইটাকে আনি, কোনো লোগো প্র্যাকটিস করার জন্য এই আমি যেভাবে জিনিসগুলোকে আর্টওয়ার্কে নিয়ে রাখছি, আপনারা ঠিক একইভাবে গুগল থেকে জিনিসগুলোকে কপি করে আর্টওয়ার্কে প্লেস করে বা ক্রপ করে এরকম ছোটো করে নেবেন, ছোটো করে নিয়ে পরে কাজ শুরু করবেন। তা আমি এটাকে কপি করে এখানে আনলাম, একটু বড় করলাম আমার বোঝার সুবিধার্থে। বড় করার পর আমি এটাকে কাজ করব, করার জন্য আমি প্রথমে খেয়াল করলাম যে এটা একটা এ, তাহলে আমি যদি এইভাবে একটা লাইন নিতে পারি, এই লাইনটাকে যদি এভাবে রিফ্লেক্ট করতে পারি, দুইটা তিনটা হচ্ছে এখানে একটা শেপ নিব, এই এই যে শেপটাকে এখানে রিফ্লেক্ট করলে এটা হয়ে যাবে। তাহলে আমি প্রথমে একটা শেপ নেই, পেন টুল দিয়ে একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি প্রথমে কি করব, আমার এই লোগোটা বা এই শেপটা কতটুকু মোটা সেই অনুপাতে আমি স্ট্রোকটাকে বাড়াই দিব। তাহলে স্ট্রোকটাকে আমি এখন 50 দিলাম। আচ্ছা, 50তে ডান। আমি ফিল কালারটা অবশ্যই এখন অফ রাখবো। অফ রাখার পরে এখন আমি এটাকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার জন্য যাবো এইখানে, এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ঠিক এই মাথায় এসে কিবোর্ড থেকে অল প্রেস করে একটা ক্লিক করলাম, তাহলে রিফ্লেক্ট হয়ে গেল। কপি করলাম, কপি করার পরে আমার যেহেতু এই দুইটা মাথাকে আমার অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করার জন্য আমি কোনটা ইউজ করবো, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, দুইটাকে ড্র্যাগ করলাম, তারপরে প্রথমে এভারেজে ক্লিক করব, ওকে দিব, সেকেন্ডলি আবার ক্লিক করব, জয়েনে দিব, দুইটা জয়েন হয়ে গেল, ডান। আচ্ছা, এখন এটা স্ট্রোকটা কতটুকু মোটা ছিল, 55, তাহলে আমি একটা লাইন টান দিলাম 55, ওকে ডান। এরপর এখন আমার কাজ আর কিছু নাই, আমার কাজ হচ্ছে এটাকে আমি এখন এক্সপান্ড করে ফেলবো। এক্সপান্ড করলাম, করার পরে আমার নিচের অংশটাকে আমি এরকমই স্মুথ করে ফেলবো। স্মুথ করার জন্য আমি কী করবো, একটা লাইন টুল নিলাম, একটা লাইন দিয়ে টান দিলাম, টান দিয়ে এটার ফিল কালারটা আমি ইচ্ছা করলে একদম স্ট্রোকটাকে জিরো করে দিলাম, জিরো করে দিয়ে এটা আর এটা জিরো করে আমি লাইন টুলটা আর এই শেপটাকে ধরলাম, ধরে শেপ বিল্ডারে গেলাম, এইটাতে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, ওকে ডান হয়ে গেল। এখন হচ্ছে আমি এইটাকে আমি বড় করব। বড় করব কী হবে, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এইখানে ক্লিক করলাম, আমি একটা শিফট প্রেস করে ধরে এইভাবে লম্বা করলাম, লম্বা করে এইটা আর এইটাকে ধরলাম, একটা অ্যালাইনমেন্ট দিব, এই দুটাকে ধরবো, এইখানে একটা ক্লিক করব, তারপরে এখান থেকে একটা অ্যালাইনমেন্ট দিলাম, হয়ে গেল। আচ্ছা, এটা কেন দিলাম আমরা আসতেছি। এখন এটাকে আমরা একইভাবে এক্সপান্ড করে দিব, মানে শেপ করে ফেলবো স্ট্রোক থেকে, ওকে ডান। এখন হচ্ছে আমি দুইটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে নিচে নামাই দিলাম, নামাই দেওয়ার পর এখন এই শেপটাকে আমি দুই ভাগ করব। কেন করব, ঠিক আমার এই মিডল পয়েন্ট আমার প্রয়োজন, তাহলে আমি পাথ স্প্লিট টু গ্রিড কলাম ওয়াইজ 2 দিলাম, দিয়ে ওকে দিলাম, এই যে সেটা দুই ভাগ হয়ে গেল। এখন যে কোনো একটা পার্ট আমি আলাদা করে ফেলবো, আনগ্রুপ করলাম, একটা পার্ট ডিলিট করে দিলাম, আরেকটা পার্ট থাকলো। এখন এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে শেপ বিল্ডার দিয়ে এটা অ্যাটাচ করে দিলাম। এখন দেখেন আমি এখানে খেয়াল করে দেখতেছি এই জায়গাটা এইভাবে উঁচু হয়েছে, তো সেইমভাবে আমি জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জুম করলাম, জুম করে একদম এইখানে এসে অ্যাটাচ করে দিলাম, তাহলে এক প্রান্ত হইল। এখন বলতে পারেন স্যার আরেক প্রান্তে নাই, আরেক প্রান্তে করবেন কীভাবে, এটা আবার ধরলাম, জাস্ট রিফ্লেক্ট, রিফ্লেক্ট কপি, কপি করার পর এখন দুইটাকে আবার সিলেক্ট করলাম, এইটা ক্লিক করলাম, এইটা ক্লিক করলাম, শেপ বিল্ডারে কেটে দিলাম, বাস। এখন আমি এইটা ড্র্যাগ করলাম, এখানেও ড্র্যাগ করলাম, আমার কাজ কমপ্লিট। দেখেন এইটা আর এটা কি সেম প্যাটার্ন হয়েছে? জি স্যার। আচ্ছা, শুধু একটু ফাঁকা গ্যাপটা স্যার। কোন গ্যাপটা, এইটা? জি স্যার। আচ্ছা, এই গ্যাপটা যদি আমি রাখতে চাইতাম, তাহলে আমি এখানে যে মাঝখানে আমি কন্ট্রোল যদি পিছনে যাই, আপনি যেটা বলছেন সেটা করার জন্য আমি আরেকটা ওয়েতে যাই। আচ্ছা, এটা যখন স্ট্রোক ছিল, স্ট্রোক থাকার পর আমি যদি আপনি গ্যাপের মতো করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে অল্প একটু নিলাম, নেওয়ার পরে এই বরাবর একটা লাইন নিতে হবে আমাকে, এই যে এইভাবে একটা লাইন নিব, কারণ আমার মিডল পয়েন্টটা প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন মোডে চলে যাই, যাওয়ার পরে এইটাকে আমি এখন এক্সপান্ড করে দিব,
এক্সপান্ড করলে শেপ হয়ে গেল। এখন এইটাকে ধরলাম, এটাকে এখন নিচে নামাই দিলাম। এখন এই যে গ্যাপটা করবেন, এই পাশে কতটুকু গ্যাপ করবেন এটা আপনার ইচ্ছা। আমি একটু শেপটাকে আগায় দিই, অনেক বেশি গ্যাপ হয়ে যাবে, আমি গ্যাপটাকে একটু কমানোর জন্য এটাকে আগায় দিচ্ছি শেপটাকে, এই এতটুকু রাখলাম। এখন আমি দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অংশটা কেটে দিলাম। এখন এটাকে এটা মিলাই দিলাম, সেম এখন আগের প্রসেস। এখন জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম, এখন আগের ভাবেই জাস্ট রিফ্লেক্ট কপি। তাহলে এখন দুইটা হয়ে গেল, দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিলাম, শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিলাম। এখন এইটাকেও অ্যাটাচ করে দিলাম, এইটাকে অ্যাটাচ করে দিলাম। গ্যাপ হয়েছে? জি স্যার। এখন লাইনটাকে আমি কেটে দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে নর্মাল মোডে চলে গেলাম। আশা করি আপনারা গ্যাপও করতে পারবেন, আবার যদি চান যে কোনো গ্যাপ রাখবেন না, দুইটাকে একদম কাছাকাছি রাখবেন, সেটাও পারবেন। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই ছবিটা আমি সরায় রাখি। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয়, এইটাকে যদি আমি করতে যাই, এটাকে করার জন্য আপনি প্রথমে একটা ত্রিভুজ বানাবেন। ত্রিভুজ বানাবো কীভাবে? আমি এখানে শেপে গেলাম, পলিগনে গেলাম, ক্লিক করলাম। এখান থেকে বাহু তিনটা, যদি 6টা থাকে 3 দিবেন। 3 দেওয়ার পরে জাস্ট ওকে দেন। ওকে দেওয়ার পরে আপনি যতটুকু বড় করবেন এটাকে, ততটুকু আপনি শিপলটার শেপে মানে এই ত্রিভুজটাকে বড় করেন, যে লোগোটা আপনি যতটুকু বড় করবেন। এখন এটার ফিল কালার অফ করে দেন, স্ট্রোক নেন, কতটুকু মোটা নেবেন সেই অনুপাতে। তা আমি এখানে 40 দিলাম, সরি এটা সিলেক্টই করে নিই। ফিল কালার অফ স্ট্রোকের নিচ্ছি হচ্ছে 40 দিলাম। আচ্ছা, 40তে অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু কমাই দেই, 25 রাখলাম। রাখার পরে এখন অফসেট পাত করব, অফসেট পাত মাইনাস অফসেট পাত করব। মাইনাস অফসেট পাত দিলাম, এখন বাড়াই দিই। এই যে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু বাড়ালাম। বাড়ানোর পর জাস্ট ওকে করে দেন। ওকে করার পর কাজ শেষ। এখন আমি জাস্ট শিফট প্রেস করে, অবজেক্টে প্রেস করে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আমার শেপ হয়ে গেল। এখন আমি জাস্ট লাইন টুলের সহযোগিতা নিব। একটা লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পর আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে যাব, কাজটাকে পারফেক্ট করার জন্য। এই যে একটা লাইন টুল চলে আসলো। এখন এই লাইন টুলটাকে আমি আবার রিফ্লেক্ট করব। বাস, কপি, কাজ হয়ে গেল। এখন আমি কন্ট্রোল ওয়াই দিয়ে নর্মাল মোডে চলে যাই, দুইটাকে সিলেক্ট করি, এইটা কাটলাম, এইটা কাটলাম, ওকে ডান, কাজ কমপ্লিট। দেখেন হয়েছে? সবাই কি দেখতে পারতেছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। বুঝতে পারতেছেন না? আসলে আমি দেখালাম আর আপনারা দেখলেন, কাজটা কি বুঝতে পারলেন? জি স্যার। এইভাবে? আচ্ছা, ওকে, আপনারা বুঝতে পারলে এটা হচ্ছে আমার সার্থকতা ভাইয়া। আচ্ছা, সেকেন্ড এটা চলে গেল। থার্ড, এটাকে যদি আমি আনি, এটাকে একটু বড় করি আমি বোঝার জন্য। এটা করার জন্য আমি জাস্ট প্রথমে একটা একইভাবে পেন টুল দিয়ে একটা শেপ নিব, আমার মতো করে নিলাম। নেওয়ার পরে এটার ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিব। আচ্ছা স্যার, একটা কথা ছিল। আচ্ছা, এই লোগোটা করার জন্য আমি প্রথমে জাস্ট পেন টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করলাম। এই যে একটা লাইন ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে কি করছি, লাইনটার ফিল কালার স্ট্রোক দুইটাই এখন অফ। থার্ড স্টেপ, এখানে আমি স্ট্রোকে কালার দিব, 40 দিলাম। এটা আমার ইচ্ছা, যদি আমার 40তে মনে হয় আমি স্যাটিসফাইড 40 থাকবে, যদি মনে হয় 40তে আমি স্যাটিসফাইড না, তাহলে আমি এটাকে কমাতেও পারি, প্রয়োজন অনুসারে বাড়াতেও পারি। তো এখানে 40তে বেশি মনে হচ্ছে, আমি 30 দিলাম। আচ্ছা, 30 দেওয়ার পরে এখন আমাকে এই যে কাজটা করা হয়েছে এখানে খেয়াল করেন, এইটা করার জন্য আমাদের যেই টুলটা ইউজ করব, সেই টুলটা ইউজ করার পূর্বে আমাদের এটাকে শেপ বানায় ফেলবো। শেপ বানানোর জন্য আমরা কোথায় যাব? মেনু থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে হয়ে গেল। এখন আমাকে এইটাকে যদি এইভাবে একটু মানে এরকম করতে হয়, তাহলে আমরা যাব হচ্ছে ট্রান্সফর্ম, এখান থেকে শেয়ার, যাওয়ার পরে আমি এটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে মানটাকে কমাবো বা বাড়াবো।
এখান থেকে যে কমাচ্ছি বাড়াচ্ছি আমার আমার প্রয়োজন অনুসারে। আমি যদি আরও বেশি দরকার হয় আরও বেশি আমি কমাই নিলাম, নেওয়ার পরে আমি ওকে দিলাম। এখানে শেয়ারের দুই ধরনের শেয়ার আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। আপনারা যে কোনো একটা শেপ নিয়ে একবার এইটা দিয়ে মান চেঞ্জ করবেন, একবার এইটা দিয়ে মান চেঞ্জ করবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এই টুলসটা বোঝার জন্য আমি যদি এমনি একটা শেপ নিয়ে এখানে আঁকাই, আঁকানোর পর রাইট বাটন ক্লিক করে যদি আমি ট্রান্সফর্মে যাই, এরপর শেয়ারে যাই, এরপর দেখেন প্রথম আমি মানটাকে 0 রাখলাম আপাতত, প্রিভিউ অফ অন করলাম, এটা 0। এখন প্রথমে আছে হরিজন্টাল, এখান থেকে যদি আমি হরিজন্টালের মানটাকে বাড়াই তাহলে দেখেন কোন দিকে পরিবর্তন হচ্ছে, এই যে এইভাবে পরিবর্তন হচ্ছে। আবার যদি মানটাকে মাইনাসের দিকে নেই এই দিকে পরিবর্তন হবে। আচ্ছা, এটাকে আমি 0 করে দিলাম। এখন আমি ভার্টিক্যালে গেলাম, ভার্টিক্যালে যাওয়ার পর সেইমভাবে আমি মান চেঞ্জ করি, এই যে এটা হচ্ছে ভার্টিক্যালে হচ্ছে, এটা হচ্ছে মানে মানটাকে প্লাসের মান দিলে একদিকে যাবে, মাইনাসের মান দিলে একদিকে যাবে, জাস্ট এটা হচ্ছে শেয়ারের কাজ। আচ্ছা, তাহলে ক্যান্সেল করে দিলাম, শেয়ারের অপশনটা আমরা দেখলাম। এখন আমরা আমাদের এইটাকে শেয়ারের মাধ্যমে কাজ করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট আমি শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পরে এখন আমি ভার্টিক্যালে দিব, দেওয়ার পরে আমার মান যতটুকু আছে এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী কমাতেও পারি, বাড়াতেও পারি। তাই আমি এইটুকুতে রাখলাম, আপাতত আমি এইটুকুতে স্যাটিসফাই। তাহলে আমি ধরে নিলাম আমার এই অংশটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটাকে রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, কপি করার পরে এটাকে আমি এই দিকে নিয়ে আসলাম, এই যে এইটাকে পাওয়ার জন্য। এখন আমরা দেখতেছি এখানে অনেকটা গ্যাপ হচ্ছে, এরকম সুন্দর হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আমরা আরেকটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, এই যে এইটুকু করলাম। এখন আমি রিফ্লেক্ট করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এখানে আসলাম। আমি এই দুইটা মাথায় মানে একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে যাব এবং জুম করব। আচ্ছা, এই দুইটা মাথা অলমোস্ট কাছাকাছি। এখন আমি আবার নর্মাল মোডে আসলাম, এখন জুম করলাম। এখন এই গ্যাপটা করার জন্য আমি জাস্ট এটাকে কি করব, এটাকে আমি সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে এখন প্লাসের মান নিব, প্লাস 40 দিলাম, দেখি কতটুকু আসে। হ্যাঁ, 40 তো অনেকটাই আসে। ওকে, আমি 40 দিয়ে ওকে দিলাম, দেওয়ার পর আমি সিলেক্ট করলাম। এখন আমি এই গ্যাপটা করে দিলাম, গ্যাপটা করে এটাকে আমি এখন সরাই দিব, এটাকে আনগ্রুপ করব, এটাকে ডিলিট করে। তাহলে আমার এটা আসলো, এটা আসলো, কিন্তু এইটার মতো করে এটা আসলে হয়নি। এটা হওয়ার জন্য আমাদের আরেকটা কাজ করতে পারি, আমি এটা আরও এই পাশে যদি নিতাম তাহলে হয়তো। আচ্ছা, আমি এটাকে যদি আরেকটু ওই পাশে নিই, তারপর লাইন টুল দিয়ে আমি অ্যাঙ্গেলটাকে মিলাই দিতে পারি এইভাবে। দুইটাকে সিলেক্ট করলাম, এখন আমি এই জায়গাটা কেটে দিলাম আর এইটার সাথে যোগ করে দিলাম, কালারটা চলে গেছে। আবার এখান থেকে যে কালারটাকে আমি দিলাম, তাহলে এইটার সাথে এটা হয়ে গেল। কিন্তু আমার এই জায়গাটা ঠিক থাকতেছে না। এই জায়গাটা ঠিক করার জন্য আমরা এই লাইনটাকে আমি এইখানে নিয়ে এসে একটা কাট করব। এটা সিলেক্ট করলাম, এটা কেটে দিলাম। সেমভাবে এটাকে আমি আবার রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দিলাম। এইখানে এসে আবার আমরা কেটে দেব, কারণ লোগো হচ্ছে কোথাও কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না, এটা হচ্ছে লোগোর রুলস। আচ্ছা, এই যে লাইনগুলো নিচ্ছি, এই লাইনগুলো যেন থেকে না যায়, যেন কন্ট্রোল ওয়াই আউটলাইন মোডে যে দেখবো লাইনগুলো কোথাও রয়ে গেছে না। এই যে এখানে লাইনটা আছে, এখানে অবশিষ্ট অংশ আছে, এগুলো ডিলিট করলাম, আবার নর্মাল মোডে চলে গেলাম।
আচ্ছা, এখন এই যে এই জিনিসটা এটা করার জন্য আমরা জাস্ট আরেকটা শেপ নিব। আচ্ছা, শেপটাকে তো নিলাম, নেওয়ার পরে এটার একটু এখান থেকে কালার দিলাম। আচ্ছা, দেওয়ার পরে শেপটাকে আমরা কতটুকু রাখবো এখানে দেখেন, এই যে লাস্ট পর্যন্ত শেপটা আছে, তাহলে আমরা এটাকে একটু নিচে নামাই দেই, এই এতটুকু রাখলাম। এখন এটাকে ক্লিক করলাম, সিলেক্ট করে এটাকে কেটে দিলাম, এই বাইরের অংশটাও কেটে দিলাম। এখন এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা করার জন্য এটাকে আবার পাথ, অফসেট পাথ একটু কমাই দিলাম। দেওয়ার পরে এই গ্যাপটা যেহেতু করব, শেপ বিল্ডারে গেলাম, এখানে ক্লিক করলাম, এটাকে এখন ডিলিট করে দিলাম। বাস, এখন সবগুলারে সিলেক্ট করে আবার শেপ বিল্ডারে আমি এইটাকেও মিলাই দিলাম, এইটাকেও মিলাই দিলাম। আশা করি আমার সাথে এইটার সাথে আমার এটা অনেকটা মিল। আর এইখানে যে গ্যাপটা কম বেশি, আমরা তখন 40 নিয়েছিলাম অফসেট পাথ। যদি আমি অফসেট পাথটা আরেকটু কম নিতাম তাহলে এই গ্যাপটা কম থাকতো, যদি আরও কম নিতাম আরও কম থাকতো। ঠিক আছে, তা আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এটাকে সাইডে রেখে দিলাম। জি স্যার। আচ্ছা, তারপরে 4 নাম্বারটাতে আসি, একটু বড় করি আর্টওয়ার্কের মধ্যে। আচ্ছা, এটা করার জন্য প্রথম যেটা করছিলাম ওই একই ওয়ে একটা লাইন নিলাম আমার প্রয়োজন অনুসারে, এরপরে সেইমভাবে আমি স্ট্রোক নিব, 40 নিলাম, ফিল কালারটা অফ রাখবো। এই যে স্ট্রোক এবং ফিল, এই জিনিসগুলো কাজ করার সময় এগুলো খেয়াল রাখতে হবে যে ফিল কালারটা যেন থাকে না। আবার স্ট্রোক ফিল দিয়ে যখন কাজ করবেন তখন যেন স্ট্রোক থাকে না। লোগো দিয়ে কাজ করার সময় অবশ্যই ফিল কালার এবং স্ট্রোক কালার কখন থাকবে কখন থাকবে না এটাকে খেয়াল করে আমাদের কাজ করতে হবে, আদারওয়াইজ আমরা প্রবলেম ফেস করব। আচ্ছা, এখন এই যে জাস্ট এটাকে রিফ্লেক্ট করে দেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এখানে যাই, সরি ট্রান্সফর্ম আমরা এখান থেকে রিফ্লেক্ট করব, ক্লিক করলাম, রিফ্লেক্ট হয়ে গেল, কপি দিলাম। এখন আমরা ওই যে অ্যাটাচ করবো, এটাকে অ্যাটাচ করার জন্য দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাভারেজ আবার সিলেক্ট করলাম, তারপরে জয়েন, ওকে ডান। এখন হচ্ছে আমরা এটা এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করলে কি আমাদের শেপ হয়ে গেল। এখন আমরা একটা লাইন নিব ঠিক মাঝামাঝি, কারণ এখানে দুই সাইডে দুইটা কালার আছে, দুইটাকে সিলেক্ট করলাম। এখন শেপ বিল্ডারে চলে যাব, এখানে একটা কালার, এখানে একটা কালার, তাহলে এখানে হচ্ছে লাইট গ্রে, তাহলে আমরা এখান থেকে একটা লাইট গ্রে কালার নেই, এখানে ক্লিক করলাম লাইট গ্রে, এখানে ডিপ গ্রে, তাহলে এখান থেকে আমরা একদম ডিপ গ্রে কালারটা নেই, এই এটা চলে গেল, ওকে ডান। এখন আমরা এই লাইনটাকে ডিলিট করে দেই, উপরের অংশটাকে ডিলিট করে দেই, দিলাম। এখন এই স্মুথটা করার জন্য আমরা আবার লাইন টুল মাধ্যমে এই নিচের অংশটাকে কেটে সমান করে দেব, সমান করে দিলাম। আচ্ছা, এখন আরেকটু অংশ বাকি আছে, এই কাজটা আমরা আগেও করছি, ওই একই ওয়েতে আমরা এখানেও করব। আমরা এখন এখান থেকে একটা লাইন নিব, ঠিক মাঝামাঝি নিতে পারি, এই যে ওরা অনেকটা বেশি নিছে তো প্রয়োজন আমরা আরেকটু বেশি আর চলে আসতে পারি। চলে আসলাম, আসার পরে আমরা একইভাবে আবার ফিল কালার থেকে আমরা 20, আচ্ছা 30 ছিল, আমরা 30 নেই। আচ্ছা, 30 নেওয়ার পরে এটার আমরা ফিল কালারটাকে অফ রাখছি। এখন এই স্ট্রোকটাকে আমরা শেপে কনভার্ট করে ফেললাম, কনভার্ট করার পরে এইটা ধরে অ্যালাইনমেন্টের মাধ্যমে নিচে নিয়ে চলে আসলাম। এখন যেটা আমাকে করতে হবে, প্রথমে আমাকে এটাকে উপরে উঠায় নিতে হবে। এই কাজটা করার জন্য আমি কন্ট্রোল প্লাস করলাম, এইখানে ক্লিক করলাম, এখন এইটাকে আগে উপরে উঠে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাকে এটার সাথে অ্যাটাচ করে দিব। যেহেতু এটা ওরা দেখেন কি করছে, এইটার মধ্যে এই স্ট্রোকটা কিন্তু সেম রয়েছে, এটার মধ্যে যেন কোনো ধরনের ইফেক্ট না পড়ে। এখানে আসার পরে আমি এইটুকু আলাদা করে ফেলবো,
এখন এই বাড়তি এটাকে আনগ্রুপ করব, যেহেতু শেপ বিল্ডারতে এটাকে ড্রাগ করছি, এখানে দুইটা পার্ট হয়েছে, এই পার্টটাকে আমি ডিলিট করে দেবো। বাস ডিলিট করে দিই। এখন এটা যদি সেম কালার করতে আমি এখানে আইটোবারতে কালার দিয়ে দিলাম, হয়ে গেল আমার সেম। এই যে এইটা আর এইটা দেখেন। আচ্ছা, তাহলে গ্রুপ করলাম, অলমোস্ট এটাও কমপ্লিট। এরপর হচ্ছে এইটা নিয়েছিলাম, এইটাকে আমরা করবো এখন। এটা করার জন্য আমরা আগে প্রথমে এ তৈরি করি একটা। ফিল কালারটা অফ, স্ট্রোকে কালার নিব, 40 নিলাম। নেওয়ার পরে একইভাবে রিফ্লেক্ট, কপি। এরপরে এটাকে একটা এই দিকে কপি করে আপাতত রেখে দিলাম। এরপরে এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমি জয়েন করে ফেলি। এবারে আবার ড্রাগ করে জয়েন, এটা হয়ে গেল। এখন আমার এইটাকে বড় করতে হবে একটা। এই যে আমার খেয়াল করতে হবে যেন লাইনটা সেমভাবে থাকে। যদি লাইনটা একটু 19-20 হয়েও যায়, আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে চলে যায় লাইনটাকে আবার মিলাই নেবেন। আর যদি মিলাই নিতে না চান, আমি ডিলিট করে দিলাম। আমি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট ধরেও লাইনটাকে বড় করতে পারবো। এই যে আমার স্মার্ট গাইড কিন্তু আমাকে দেখাচ্ছে লাইনটা একটা লাইনে আছে না, লাইনটা তার ট্র্যাক চেঞ্জ করছে। তো লাইনটা একই লাইনে আছে। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা নর্মাল মোডে চলে যাব, লাইনটা উপরে চলে গেছে, ওকে, প্রবলেম নাই। এখন আমরা এইটার আরেকটা কপি এখানে রাখবো, কারণ কি এই যে এইটার জন্য। এবং এই যে গ্যাপগুলা খেয়াল রাখতে হবে, এই যে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে কম বেশি থাকলে আপনি গ্যাপটা অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে এই জিনিসটা প্রয়োজন। তাহলে এইটা কত ছিল? 40। তাহলে আমি এখান থেকে আরেকটা পেন টুল দিয়ে শেপ তৈরি করব। এটা আমি 40 এখান থেকে রাখলাম। এখন সবগুলাকে আমি কি করব? শেপ বিল্ডার, সরি, এক্সপান্ড করে ফেলবো, শেপ করে ফেললাম। এখন আমি মিলাই নিচ্ছি। এটাতে চলে গেলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। তারপরে আমার শুধু এইখানে এতটুকু দরকার, শুধু এইটাকে রাখলাম। আচ্ছা, এখন এইটার বাড়তি অংশটুকু আমার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। ডিলিট করার পরে আমার এই যে এই লাইনগুলো মিলাতে হবে, তাহলে আমি এখান থেকে জাস্ট একটা লাইন নিব, সরাসরি সবগুলোর মধ্যে যেন টাচ করে। কন্ট্রোল প্লাস দিলাম, দেওয়ার পর আমি একটু নিচে চলে আসি। এসে এখন আমি শেপ, এই সবগুলা সিলেক্ট করব, শেপ বিল্ডারে চলে যাব। এইটা ক্লিক, এইটা ক্লিক, এইটা ক্লিক, এইটা ক্লিক, ওকে, ডান। এখন লাইনটাকে আমি ডিলিট করে দিলাম, কাজ আছে আরও। এরপর হচ্ছে এই যে এইখানে এইটুকু বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশটাকে আমার কেটে দেওয়ার জন্য এইটাকে আমি একটা কপি হিসেবে এখানে নিব। নেওয়ার পর আমার এই জায়গাটা যেহেতু প্রয়োজন নাই, এই যেটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে আমি ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, এখন এই উপরে একটু আছে, এটাকে আমি আবার ঠিক এই বরাবর একটা লাইন নেব, যে নিয়ে এখানে প্রেস করলাম। এখন এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইটাকে ড্র্যাগ করলাম, কেটে গেল। এখন লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন শেপ বিল্ডার দিয়ে সবগুলো ইউনাইটেড করতে পারি। একটা এইখানে ক্লিক করে পাথফাইন্ডার থেকে সব ইউনাইটেড করে দিলাম। তাহলে আমার এইটার সাথে দেখেন এইটার অলমোস্ট মিল আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আপাতত এ লেটার লোগোর কিছু স্যাম্পলকে আমরা প্র্যাকটিক্যাল করার ট্রাই করলাম, যাতে এগুলো আমাকে পরবর্তী কাজ করার জন্য কৌশলগুলো শিখতে হেল্প করে। এই জন্য আপনাদের এই মানে লোগোগুলো করলাম। এগুলো খুব কঠিন কিছু না, কিন্তু জাস্ট প্র্যাকটিসের প্রয়োজন। এই জন্য আমি আপনাদেরকে হাতে কলমে করে দেখালাম, ঠিক আছে। তো এই পর্যন্তই আমি ভিডিওটা রাখলাম, তারপরে